বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা যারা আজকে 27 তারিখ এসএসসি জিডির নোটিফিকেশানের জন্য ওয়েট করছিলে, তাদের জন্য নোটিফিকেশান একটি তো দিয়েছে, কিন্তু এটি তোমাদের কোনো ভ্যাকেন্সি নয়। বাট কী দিয়েছে সেটি আমি বলবো, কারণ যারা যারা এসএসসি জিডি 2025-এর ভ্যাকেন্সির জন্য ওয়েট করছিলে তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। যারা অনেকে হয়তো ভিডিও দেখছিলে, ভিডিও দেখে ডাউট হচ্ছিলে যে এবারে আসবে কি না, নাকি কি আসবে না, আজকের ডেটে আসার কথা ছিল অথচ এখনও পর্যন্ত ক্যালেন্ডার দেওয়া আছে তাও আসেনি। তো কী রিজন হতে পারে এর পিছনে, অনেকে অনেক রকম বলছিল। অনেকে বলছিল এখন নাও আসতে পারে, অনেকে বলছিল যে হয়তো 10-12 দিন লাগাবে, হয়তো অনেকে বলছিল ওবিসির যে কেসটা চলছে সেই কারণে, এরকম অনেক আলাদা আলাদা সবাই বলছিল। তো সেটা ডাউট দূর করার জন্য এসএসসির একটা ভালো জিনিস যে এই যে ডাউটটা স্টুডেন্টসের দূর করার জন্য তারা নিজেরাই পোস্ট করে দিয়েছে। তো এখানে যে নোটিশটি দেওয়া হয়েছে এটা আমি তোমাদের ওপেন করে দেখাবো, যে কী ডিটেলসে ফুল আলোচনা করব, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যে পিডিএফটি দেওয়া হয়েছে সেটি আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখো দেখতে পাচ্ছ লেখা আছে যে অ্যাজ পার দ্য টেন্টেটিভ ক্যালেন্ডার, সোজা সোজা তোমাদের যদি বলতে যাই, অ্যাজ পার টেন্টেটিভ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর ইয়ার 2024-2025, নোটিশ অফ কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএফএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপয় Narcotics Control Bureau Examination 2025 for inviting online application from the appearing candidates was scheduled published on the website Commission 27/08/2024। অর্থাৎ তোমাদের এটিতে সোজা কথায় বাংলায় বলতে গেলে যে তোমাদের 27/8/2024 তোমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে 27/8/2024 তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে ক্যালেন্ডার অনুযায়ী, ঠিক আছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো আসেনি। তো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য এখানে লিখে দেওয়া হয়েছে যে এখনও পর্যন্ত আসেনি। তো এটার 2 নম্বরে লেখা হয়েছে হাউএভার ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন নোটিস অফ দ্য সেড এক্সাম উইল বি ইস্যুড অন 5/9/2024। অর্থাৎ তোমাদের সামনের মাসের 5 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখে তোমাদের এই যে নোটিফিকেশানটি, এটা ফুল নোটিফিকেশান তোমাদের দেওয়া হবে। দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি কিন্তু আজ দেওয়া হয়েছে, ঠিক আছে, আজই দেওয়া হয়েছে, আর একটু আগে দেওয়া হলো। তো তোমাদের এই ডাউটটি আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে সামনের 5 তারিখে তোমাদের আসবে। এবার তোমাদের ভ্যাকেন্সি সম্বন্ধে কথা বলি। তোমরা আশা করি থাম্বনেলে দেখেই নিয়েছো 26,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি আসছে, সরি 25,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। তো যারা ভাবছো যে 25,000 খুব তো কম দাদা, তো তাদের জন্য বলি যে প্রথমে 25,000-এর মতো আসবে, বাট পরে গিয়ে ইনক্রিজ হবে। এটা আমি 100% শিওর না হলেও 90% শিওর তো বলতেই পারি যে তোমাদের ইনক্রিজ হবে, কারণ এসএসসি এইরকম জিনিসটা ফলো করছে। এসএসসি কেন, রেলওয়েও এই জিনিসটা ফলো করছে। তো তোমরা ঠিক আছে, এগুলো 5 তারিখ তো সামনে আর কদিন পরেই চলে আসবে তোমাদের, 3 আর 5-এ 8-9 দিনে এরকম কিছু একটা দেরি আছে, তখন তোমাদের নোটিফিকেশান চলে আসবে এবং তোমরা ফর্ম ফিল আপও করবে। আশা করি যারা তোমরা সিলেক্ট হবে তাদের মধ্যে অলমোস্ট সবাই প্রিপারেশান শুরু করে দিয়েছ। আর যারা প্রিপারেশানের জন্য ঠিকঠাক বুঝতে পারছো না যে আমাদের কোথাও কি ভুল হচ্ছে, সেগুলোর জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমাদের সামনে দেখতে পাচ্ছ। এর ভিডিওতে ক্লিক করে দেখে নাও। দেখা হচ্ছে ওই ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।